আপনারা যারা বলেন যে পেজ খুললেই হয়ে যাবে, পেজ খুললে ভিডিও ছাড়লেই হয়ে যাবে, কিন্তু না ভাই, এত সহজ না। আমিও শখের বিষয়ে পেজটা খুলছি, একটা ইউটিউব চ্যানেলে খুলছিলাম। তো ভাবছি এই জায়গায় আমিও সবার মতন ভিডিও ছাড়বো, অনেক টাকা ইনকাম করবো। না, এরকম করলে তো হয় না। দেখি ভিডিও ছাড়ি, অনেক ভালোবাসা নিয়ে, এক বুক ভরসা নিয়ে ভিডিওটা ছাড়ি যে ভিউ হবে, আমিও তাড়াতাড়ি টাকা ইনকাম করতে পারবো। কিন্তু না, কিছুক্ষণ পরে যদি ভিডিওটা দেখতে আসি, দেখি একটা ভিউ হয় না। এক বুক ভালোবাসা নিয়ে যেমন ভিডিওটা ছাড়ি, এক বুক হতাশা নিয়ে এই ভিডিওটা দেখে আমার বের হইতে হয়। এই যে দেখেন না, ভিডিওটা করতেছি, এক হাতে ফোন ধরছি, এক হাতে এই যে খুন্তি নাড়তেছি। কবে যে আমার ফোনটা চুলের ভিতরে পড়ে আমার ফোনটা বাজা হয়ে যায়, তার কোনো ঠিক নেই। এই যে ভিডিও করতেছি, সবাই ভাবতেছে না এই ভিডিও করা অনেক সহজ, কিন্তু ভাই তুমি একবার খুঁজলে দেখো যে এটা সহজ না কঠিন। এটা হচ্ছে অনেক কঠিন কাজ। এই ভিডিওর পিছনে অনেক সময় দিতে হয়, ভিডিও এডিট করা, ভিডিওতে ভয়েস দেওয়া। এই যে ভয়েসটা দিতেছি, ভাবতেছেন না কত ইজিলি আমি ভয়েস দিয়ে দিতেছি। এই ভয়েসটা দিতে যে আমার 1000 বার ভয়েসটা ডিলিট করতে হয়েছে, আবার ভয়েস দিতে হয়েছে। একটা ভালো মতন ভয়েস দিতে গেলে অনেক সময় লাগে, আর একটা ভালো প্লেস লাগে যেখানে কোনো নিরিবিলি মানুষ নাই, কোনো শব্দ নাই। এরকম জায়গায় একটা ভয়েস দিলে ভয়েসটা সুন্দর হয়, ভালো মতন কথাটি বোঝা যায়। তো আমিও তো অনেক কষ্টে দিছি, অনেকবার। আজকে আমি এই ভিডিওটা বানাইতেছি, অনেকবার ট্রাই করছি ভয়েস দেওয়ার, তারপর কোনো ভয়েস পাই নাই। তারপরে এই ভয়েসটা দিলাম। তাও আমার এই ভয়েসে অনেক রকম ভুল আছে, কেননা আমি প্রথম ভিডিও ছাড়তেছি। আমার ভিডিওতে ভয়েস দিতে আমার একটু নার্ভাস লাগে, আর আমি ভিডিও অনেকবার ডিলিট করি, আবার তারপরে ভয়েস দেই, সমস্যা হয়ে যায়। তো সবাই আমার খারাপ ভয়েসগুলো, মানে যে জায়গায় কথা একটু সমস্যা আছে, ওইগুলো একটু ইগনোর করবে। আপনারা যারা ওই যে ভিডিওতে ভিউ হয় না এই দেখা যারা পেজ বন্ধ করে দেন, ইউটিউব চ্যানেলও বন্ধ করে দেন, এরকমটা করবেন না। এখন হয় না, আপনার পরে একদিন না একদিন ভিউ হবেই, আপনি ভিডিও সারাকাম সাইরা যাবেন। আপনার তো মনে করেন ফেসবুকে এমনি অবসর সময় হুদোহুদি আপনি ফালাইতেছেন, নষ্ট করতেছেন, ওই সময়টা আপনি একটা ভিডিও সাইরা দিলেন, কোনো না কোনো সময় আপনার ভিডিও ভাইরাল হবেই। তো এই চিন্তা বাদ দেন যে পেজ বন্ধ করে দেবেন, এটা কোনো সময় করবেন না। আমার অনেকবার মনে হয়েছে যে পেজ বন্ধ করে দেবো, আমি এবার পেজ চালাবো না, কিন্তু আমার মনে হলো না, এটার পিছনে একটু সময় দেই, দেখি পরবর্তীতে কি হয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আজকে আপনাদেরকে দেখাবো চিকেন স্যুপ কিভাবে রান্না করে। 6 মাসের পর থেকে আমরা ট্রাই করি বাচ্চাদেরকে একটু পুষ্টিকর খাবার দেওয়ার। তো এইখানে এই খাবারটা আপনারা অ্যাড করতে পারেন, এটা খুবই পুষ্টিকর একটা খাবার। এই খাবারটা আমার বেবির জন্য আমি প্রতিনিয়ত বানাই, প্রতিদিন বানাই না, 1-2 দিন পরই বানাই। আমার বেবি অনেক সুন্দরভাবে খায়। তো আপনারা বাসায় একটু আপনাদের বেবির জন্য ট্রাই করে দেখেন। তো আমি প্রথমে কিছু আলু কুচি করে নিছি, তারপরে নিছি গাজর কুচি, তারপরে নিছি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, আর হচ্ছে 1 পিস মাংস। তো ওই মাংসটা একটু আমি আগে ছেঁচে নিয়েছিলাম। আপনারা সব সবজি দিয়ে একটু পানি দিয়ে গ্যাসের উপরে বসায় দিবেন। গ্যাসের পাওয়ারটা হালকা আঁচ করে দিবেন, যাতে আস্তে আস্তে এগুলো সিদ্ধ হয়, পানিটাও না শুষে যায়। তো এই কারণে গ্যাসের পাওয়ারটা হালকা আঁচ করে দিবেন। তো এরপরে দেখবেন কিছুক্ষণ পরে আইসে, 5 মিনিট পরে এসে এটারে করবেন কি, আপনারা ঘুটুনি দিয়ে একটু মিক্স করে নেবেন। তো মিক্স করার পরে আবার আপনারা এটা ঢেকে দিবেন। ঢেকে দেওয়ার পরে আবার 10 মিনিট পরে আসার পরে এটা হয়ে যাবে, তখন নামাইয়ে আপনারা আপনাদের বেবিদেরকে খেতে দিবেন। দেখবেন আপনাদের বেবিও খুব তৃপ্তি সহকারে এই খাবারটা খাচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।